দেশের বেসরকারি খাতের বিনিয়োগ ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে, যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্নে পৌঁছেছে। একই সঙ্গে এডিপি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। বিদেশি বিনিয়োগও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 10 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডি বলছে, খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ আগামীতে নির্বাচিত সরকারকেও চালিয়ে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বিনিয়োগ কমে যাওয়াই দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় ও প্রধান সমস্যা। এ সময় রাজস্ব বাড়াতে বেশ কিছু পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজস্ব বাড়াতে নতুন পথ খুঁজতে হবে, করদাতাদের উৎসাহিত করতে হবে, অপ্রয়োজনীয় কর ছাড় বাদ দিতে হবে, অবৈধ অর্থ পাচার রোধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচিত সরকারকে ব্যাংক খাতের সংস্কার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, নতুন সরকারের সময়ে সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠান একীভূত করতে হবে, প্রয়োজন হলে কোনোটি বন্ধ করে দিতে হবে। আমানতকারীদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। ব্যাংক খাত নিয়ে স্পষ্টভাবে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার ঝুঁকি, দুর্বল ব্যাংকিং খাত, বিদেশি বিনিয়োগ, জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত ও সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, সরকারি অর্থব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি আবারও গতিশীলতা ফিরে পাবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।